ফ্রেন্ডস, বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আবার এসে গেছি একটা অন্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমের আচার। এটা চাটনি বলা যাবে না, আচারই বলবো, কেন এটা একটু ঘনত্ব বেশি হবে। আর এটা আমি চিনি দিয়ে বানাবো। আপনারা চাইলে গুড় চিনি দুটো দিয়েই বানাতে পারেন। এটা রুটির সাথে আর ভাতের সাথে খেতে খুবই ভালো। আপনারা ঘরে বানিয়ে দেখবেন। আমের আচার বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, বিট নুন আর সাদা নুন এবং 250 মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনভাবে চিনিটা দেবেন। আমি 500 আমের জন্য প্রায় 250 থেকে 300 চিনি নিয়েছি। আর সর্ষের তেল, আর এখানে কিছুটা ভাজা মশলা। এটা হচ্ছে জিরে, ধনে আর মৌরি, যেটা আমি ভেজে রেখে দিয়েছি। এবং এই যে পাঁচফোড়নটা, এটাকেও আমি কড়াইতে ভেজে গুঁড়িয়ে নেব। এবার ওভেনটা জ্বালিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবং কড়াইটা গরম হয়ে গেলে ওতে একটু তেল দেব। 1 চামচের মতো তেল দেব। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এটা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার আমার যে টুকরো করা আমটা ছিল, সেই আমটা এর মধ্যে দিয়ে দেব। এই গরমে এই টক ঝাল মিষ্টি আমের আচারটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং রুটি ভাত এটার সাথে দিনবেলা রাত্রিবেলা মানে ডিনারে লাঞ্চে খুবই টেস্ট লাগবে। এবার এতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে আমটা অনেকটা গলে যায়। নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আমগুলো একটু গলে যায়। নুনটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। নুন দেওয়ার পর এগুলো একদম এইভাবে গলে গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব বিট নুন আর চিনি। এবার চিনিটা অ্যাড করার পর, বিট নুন আর চিনিটা অ্যাড করার পর এটাকে ভালোভাবে মেশাবো। ফ্লেমটাকে একটু লোতে রাখবো, যাতে চিনিগুলো পুরো মেল্ট হয়ে যায়। আমার আম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অতি অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে আমি এই পাঁচফোড়নটা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এটা আরেকটু কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে চিনিটা আমগুলোর মধ্যে ঢুকে যায়, ঢুকে একদম পুরো মিশে যায়। আমার আমের আচারটা পুরো ঘন হয়ে গেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন কত সুন্দর আমের আচার তৈরি হয়েছে। আপনারা এটা রুটি বা ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আচারটা যদি বা ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।